সবাইকে আজকে এই আমাদের জেলা কংগ্রেস ভবনে স্বাগত। এই প্রেস কনফারেন্সে উপস্থিত হওয়ার জন্য আমরা আজকে আপনাদের বিশেষভাবে আমন্ত্রিত করেছি কয়েকটা বিষয় আমাদের তরফ থেকে তুলে ধরার জন্য। আপনারা সকলে জানেন যে আমরা বিগত দিনে পুরুলিয়ায় যে বড় বড় দুটো সমস্যা আছে, তার মধ্যে সব থেকে বড় যেটা সাধারণ মানুষের, যদিও বর্ষাকালে এখন বন্ধ, বালির নিয়ে একটা বিশাল কেলেঙ্কারি বা বালি নিয়ে একটা বিশাল সিন্ডিকেট এবং বালির যে দাম, বিশাল দাম দিয়ে সাধারণ মানুষকে কিনতে হচ্ছে চড়া দামে এবং একটা হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের বিশেষ করে পুরুলিয়া জেলাতে। এই বিষয়ে আমরা আমাদের পার্টির তরফ থেকে বেশ কিছুদিন আগে একটা আন্দোলন করেছিলাম এবং আন্দোলনের আমাদের মূল দাবি যেটা ছিল যে আমরা সরকারকে এইটা জানতে চেয়েছিলাম যে যেহেতু বালির ঘাট সরকার দ্বারা নিয়ন্ত্রিত এবং তারাই বালির অকশন, বালিঘাটের অকশন করে বিভিন্ন পার্টি বা যারা কোম্পানি আছে তারাকে দেয়, মানে যারা করে এগুলো আর কি। সেক্ষেত্রে বালির দাম নির্ধারণের ক্ষেত্রে সরকারের কোনো ভূমিকা আছে কিনা, এই কথাটা আমি বা আমাদের তরফ থেকে আমরা প্রশ্ন করেছিলাম এবং আমরা ডেপুটেশন দিয়েছিলাম। কিন্তু কোনোভাবেই সরকার এই বালির দাম নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে কি না সেটা তারা বলেননি এবং স্বাভাবিকভাবেই বলে দিয়েছেন এই বালির দাম, ওরা না বললেও আমরা যেটা বুঝেছি যে বালির দাম যারা বালি অকশন নিচ্ছে যে কোম্পানিগুলো, তারা নিজের ইচ্ছা মতো করতে পারে এবং তারা যত ইচ্ছা সাধারণ মানুষের কাছ থেকে মুনাফা নিতে পারে। এই হচ্ছে মোদ্দা কথা। এটা যেটা একটা বিপজ্জনক কথা আমরা জানি। বালি একটা প্রাকৃতিক সম্পদ, একটা মিনারেলের মধ্যে পড়ে। ন্যাচারাল গ্যাস যেগুলো আমরা গ্যাসে রান্না করি সেটাও প্রাকৃতিক সম্পদ, সেটাও কিন্তু সরকার নিয়ন্ত্রণে থাকে। আমরা জানি গ্যাসের কত দাম। এই ক্ষেত্রে আমরা বাধ্য হয়ে তখন একটা আরটিআই করি এবং আমাদের মাননীয় জেলা সাধারণ সম্পাদক নিপেন মাহাতো সেই আরটিআই করেন। আরটিআইটা তিনি ভালো করে পড়ে দেবেন বা কপি আপনাদেরকে আমরা দিয়ে দেব। সেই আরটিআই আমরা মূল যে কথাগুলো জানতে চেয়েছি সেটা হচ্ছে এই যে পুরুলিয়া জেলায় লিগেল বালির ঘাট কটা, এই সংখ্যাটা শুধু জানতে চেয়েছি এবং তাদের ঠিকানা কোথায়, কোন কোন জায়গায় সেই ঘাটগুলো আছে, সেই ঘাটগুলো মালিককে কারা পেয়েছে তার নাম এবং সেই বালির ঘাট যারা পেয়েছে কত করে টাকায় অকশনটা হয়েছে। এই চারটা ছিল আমাদের মূল বিষয়। এই চারটা মূল বিষয় যেটা খুব ছোট জিনিস, গুরুত্বপূর্ণ হলো জেলার ক্ষেত্রে। এইটা গুরুত্বপূর্ণ এই কারণে যে আমি একটা বালি ট্রাক্টরে নিয়ে যাচ্ছি, আমাকে পুলিশ ধরছে, কী ব্যাপার তুমি ইললিগ্যাল বালি নিয়ে যাচ্ছ। তাহলে একজনের যদি বালির দরকার হয় তাহলে সে লিগেল বালিটা পাবে কোথায়? সেই লিগেল বালিটা পেতে গেলে লিগেল ঘাট কোথায় সেটা তাকে জানতে হবে। সেই জানার যে তালিকাটা সেইটা বলেছিলাম আমরা যে আমরা সরকারকেই সহযোগিতা করব, যে আপনারা তালিকাটা দেন, কতই ডাক হয়েছে সেইটা দেন। সেক্ষেত্রে আমরা তারাকেও বলতে পারবো যে আপনি এত দাম সাধারণ মানুষকে নেবেন না। আশ্চর্যজনকভাবে এবং সেখানে এটাও কোয়েশ্চেন করা হয়েছে যে বালির ঘাট যে নেওয়া হচ্ছে সেখানে যে অকশন মানি হয় সেই অকশন মানির রয়্যালটি বাবদ সরকার একটা টাকা নেয়। সেই অ্যামাউন্ট আমরা জানি, ওটা ফিক্সড আছে, ওটা ভেরি করে না। পরবর্তী টাকাটা কোথায় জমা হয় সেটাও আমরা জানতে চেয়েছিলাম। আমরা খুব আমাদের দুর্ভাগ্য যে বর্তমানে আমরা সকলে জানি যে এই বালি বা এই মিনারেলের যিনি স্পেশাল ওসি মিনারেল বলে ওনাকে, যিনি এডিএম এলআরও, সেই এডিএম এলআরওকে আমরা সেই দরখাস্তটা করি
আমরা করেছিলাম 23/6/2025 এবং আজকে আমরা 2-4 দিন আগে সেটার উত্তর পেয়েছি, তাতে আমরা হতাশ হয়েছি। তাতে উনি বলেছেন দ্য অ্যাপ্লিকেশন সাবমিটেড বাই শ্রী নিপেন মাহাতো হুইচ ইজ ট্রান্সফার্ড অ্যাজ পার প্রভিশন of section 6(3) of the RTI Act 2005 for disposal in accordance with the provision of the RTI Act 2005 as the information sought for may likely be held by his office। মানে আপনারা যে ইনফরমেশনটা চাইছেন 6(3) RTI Act-এ বলা আছে যে যদি কোনো দরখাস্তকারী ভুল জায়গায় দরখাস্ত করে সেক্ষেত্রে সেই অথরিটির কাজ হচ্ছে 6(3) ধারা অনুযায়ী তাকে অ্যাপ্রোপ্রিয়েট জায়গাতে ট্রান্সফার করা। প্রথম কথা হচ্ছে এডিএম এলআরও বা তিনি এক্স অফিসিও ডেপুটি ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্ম অফিসার এবং স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার, এবং তাকেই আমরা ওসি মিনারেলের অফিসও বলা হয়। তিনি কিন্তু এই দায়িত্বটা এড়িয়ে গেলেন। তিনি বললেন যে আমার কাছে এই তথ্য নেই। এই তথ্য কোথায় আছে? টু দি চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট ট্রেডিং কর্পোরেশন ইন লিমিটেড, 3rd ফ্লোর, কলকাতাতে একটা ঠিকানা দিয়ে তাকে চিঠিটা ফরওয়ার্ড করে দিয়েছে। কোশ্চেন হলো এইটা হচ্ছে লিমিটেড কোম্পানি, এই RTI অ্যাক্ট কতটা গ্রাহ্য করবে না করবে সেটা তার উপর নির্ভর করে, যতটুকু আমরা আইন। কোশ্চেনটা কটা লিগেল ঘাট আছে, তার মালিককে এবং কত টাকায় সেটা ডাকা হয়েছে, এবং সেই টাকার অকশন মানি পোর্শন কোথায় যায়, আর রয়্যালটি মানি তো স্বাভাবিক সরকারের কাছে যাবে। এই উত্তরটা কিন্তু এড়িয়ে গেলেন পুরুলিয়া ডিস্ট্রিক্ট। এবারে প্রশ্ন হলো এত বড় একটা মানে ঘটনা আমরা কিন্তু এটা ভালো চোখে দেখছি না, এবং স্বাভাবিকভাবেই আমাদের আবার মানে হাইকোর্টে যাওয়ার রাস্তা আমরা পরিষ্কার করলাম, কারণ আমরা চাই হাইকোর্টে যাওয়ার আগে সরকারকে যত রকম স্কোপ দেওয়া। আমাদের মূল দাবি ছিল যে সাধারণ মানুষ যে বালি কিনবে সেই বালির রেটের উপর সরকার নিয়ন্ত্রণে আনুক, সরকার নিয়ন্ত্রণে রাখুক। সেই নিয়ন্ত্রণে রাখার গল্প তো বাদ দিলাম, সেক্ষেত্রে তাদের কোনো কমিটমেন্ট নেই, উত্তর কিছু নেই, বরং কে কত টাকায় ঘাটটা নিয়েছে সেটাই আমরা জানতে পারছি। উদাহরণস্বরূপ আমরা একটা রেকর্ড বার করেছি, তাতে দেখা যাচ্ছে যে ঘাট যারাকে দেওয়া হয় তারাকে এই ধরনের একটা এগ্রিমেন্ট ডিএম সাহেব করেন, এবং এখানে কোথাও কত টাকায় উনি নিচ্ছেন সেই কথাটা উল্লেখ নেই। এটা হলো 1 নম্বর কোয়েশ্চেন। 2 হলো যারাই এখানে ঘাট নেবে তারা এই এগ্রিমেন্টটা তারাকে ফার্নিশ করতে হবে। তাহলে এই এগ্রিমেন্টটা যদি জেলার ডিএমকে ফার্নিশ করতে হয়, এডিএমও এখানে সই করেছে, তাহলে এডিএম সাহেব কি জানেন না যে পুরুলিয়াতে কটা লিগ্যাল ঘাট আছে? তাহলে এই বিভিন্ন রকম প্রশ্ন এইখানে দেখা দিচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে এই কথাটাই বলতে চাই যে একটা স্বচ্ছতা সরকার আনুক, এবং সেখানে ব্যাগটাতে ব্যাগটা এই রসিদগুলো আছে, ব্যাগটা গাড়িটাতে ব্যাগটা আছে, গাড়িটা নিয়ে আসুক। কারণ এই বালির ব্যাপারে এখন বর্ষাকালে যদিও বালি বন্ধ আছে, বালি চালুর পর দুটো বড় বড় কোশ্চেন আমরা কনফিউজ হয়ে যাচ্ছি যে কোনটা লিগ্যাল ঘাট কোনটা ইলিগ্যাল ঘাট, কত টাকায় ডাকা হয়েছে, কত টাকা অকশন মানি যাচ্ছে, কত টাকা রয়্যালিটি যাচ্ছে। এই জিনিসটা না জানলে আমরা কিন্তু ওদের সাথে বসেও বলতে পারবো না যে আপনি ট্রাক্টর প্রতি এত টাকা তা আপনারা নেন। এটাই হচ্ছে আমাদের মূল কথা। আমরা খুব হতাশ যে জেলার প্রশাসন সহযোগিতা করলে ভালো হতো। আমরা চাইছি, এখনও দাবি রাখছি, যেখানে যেখানে লিগ্যাল ঘাট আছে সেখানে একটা করে বোর্ড দেওয়া হোক, এবং সেই বোর্ডে কে মালিক, কত টাকায় নেওয়া হয়েছে, কত পার্সেন্ট নেওয়া হয়েছে সেটা যেন পরিষ্কার করা হয়। কারণ বালির সিন্ডিকেট পুরুলিয়া জেলায় ভরে আছে, এবং আশ্চর্যজনকভাবে পুরো জিনিস। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর।
15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার। কয়েক হাজার ছেলেমেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, এক্সিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।